Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আমরা হাজির হয়েছি সিম্পলিফিকেশন বা সরল রিলেটেড কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে। প্রথম গাণিতিক সমস্যাটি দেখা যাক। এখানে কি বলেছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 9 যোগ 3 ভাগ 3 গুণন 2 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 7 বিয়োগ 3 গুণন 2 ইকুয়াল টু কত, যেটি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নিয়োগ পরীক্ষায় এসেছিল। এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে আসলে সরল নির্ণয়ের জন্য যে নিয়মগুলো ফলো করা হয় সেই নিয়মগুলোকে আমরা খুব সহজে মনে রাখার একটি টেকনিক আমরা জানি, সেটা হচ্ছে কি বিওডি এমএএস, অর্থাৎ এই ক্রম অনুসারে এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা হয়। যদি এই ক্রম অনুসারে না করা হয়ে থাকে তাহলে এই গাণিতিক সমস্যাটির সমাধান তো করতে পারবো, তবে উত্তরটা হবে ভুল। তাহলে কি করতে হবে? অবশ্যই এই যে নিয়মগুলো, যে নিয়মগুলোকে বিওডিএমএএস, এটা হচ্ছে কি আমাদের কি মনে রাখার সহজ উপায়। এই ক্রম অনুসারে কি করতে হবে? এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা জেনে নেই বিতে আসলে কি বোঝানো হয়েছে। বিতে হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে। তারপর হচ্ছে কি ওতে হচ্ছে অফ মানে কি এর কাজ। তারপর ডিতে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ। এনতে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ। তারপর এতে হচ্ছে কি এডিশন বা যোগের কাজ। এসতে হচ্ছে কি সাবট্রাকশন বা বিয়োগের কাজ করতে হবে। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, প্রথম কিসের কাজ করব? ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরের কাজ, এটা যদি কাজ করি 9 3 যোগ করলে কত হবে? 12 ভাগ 3 গুণন 2 বিয়োগ। আচ্ছা, এই যে এখানে কি করব? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে 3টে সংখ্যা রয়েছে, বিয়োগ প্লাস গুণ দেওয়া রয়েছে, এর ভিতরে কাজ করব। হ্যাঁ, কিন্তু কাজ করার সেটা তো কাজ করবোই, কিন্তু এখানে দেখতে হবে গুণের কাজ করব নাকি আগে বিয়োগের কাজ করব। আমরা এই যে নিয়ম মনে রাখার যে সহজ টেকনিক, এখানে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে কার কাজ হবে? মাল্টিপ্লিকেশনের। আগে গুণের কাজ হবে, তারপর হবে সাবট্রাকশন মানে কি বিয়োগের কাজ হবে সবচেয়ে শেষে। তাহলে আমরা প্রথমে এই দুইটার কি করব? গুণ করব। 7 বিয়োগ 3 দুগুণী 6, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, ভাগ, যেহেতু আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করতে হবে, তাহলে কি 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 1, তাই না? এখন এখানে কি কি গাণিতিক চিহ্ন রয়েছে? ভাগ, গুণ, তারপর হচ্ছে কি বিয়োগ, তাই না? তাহলে এগুলোর মধ্যে কার কাজ আগে করব? দেখেন এখানে তো আর ব্র্যাকেট নেই। ওতে কি অফ, এখানে এর তো নাই, তাহলে কি আছে? ডিতে ডিভিশন, তার মানে কি এই ডিভিশনের কাজ আগে করব। তাহলে হচ্ছে কি 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 গুণন 2 বিয়োগ 1। এখন বিয়োগের কাজ আগে করব না গুণের কাজ? অবশ্যই আমরা জানি ডিভিশনের পর কি গুণ, তাই না? মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ। তাহলে কি এটার কাজ আগে করতে হবে। 4 দুগুণে 8 বিয়োগ 1। এখন কি করব? এখন তো আর কোনো গাণিতিক চিহ্ন নেই, শুধু বিয়োগে রয়েছে। তাহলে এখন আমরা বিয়োগ করব। 8 থেকে একবার বিয়োগ করলে কত হয়? 7। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কোনটা? ঘ, ঠিক আছে? যদি আমরা এই যে গাণিতিক চিহ্নগুলো রয়েছে, এই এই যে নিয়মটা রয়েছে, এই নিয়মের বাইরে যদি করে থাকি তাহলে কিন্তু অ্যান্সার তো একটা আসবে, কিন্তু ভুল অ্যান্সার আসবে। অতএব খুবই সতর্কতার সহিত এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি। কি বলছে? 10 টাকা গুণন 15 টাকা ভাগ 5 টাকা গুণন 30 টাকা ইকুয়াল টু কত? এটা সোনালী ব্যাংক লিমিটেড এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। আমরা এই যে বদমাস বিওডি এমএএস, এই যে নিয়মটা হ্যাঁ জানি, সেখান থেকে আমরা কি জানি কার কাজ আগে হবে? ডিভিশনের কাজ। যেহেতু এখানে ব্র্যাকেট বা এর নেই, তাই না? তাহলে কি ডিভিশনের কাজ। তার মানে এখান থেকে
এটার কাজ হবে। তাহলে এখান থেকে এটার কাজ যদি হয় তাহলে কি এখানে কি পাই 10 টাকা গুণন হ্যাঁ এই যে 15 টাকা ডিভাইডেড 5 টাকা, তার মানে কি 3 5 15 টাকা টাকা কেটে যায়, তাহলে এখানে কত থাকে 3 গুণন কত 30 টাকা, তাই না? আচ্ছা দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু সাথে দেওয়াই রয়েছে, তাই না? তাহলে কিন্তু টাকা কিন্তু রাখতেই হবে। তারপরে কি আসে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে সব কিন্তু এখন গুণ, তাহলে হচ্ছে কি এখন গুণ করে দিতে হবে। তাহলে কি 30 3 গুণ করলে 90, 90 আর 10 গুণ করলে কত হচ্ছে 900। কিন্তু এখানে কি টাকা আর টাকা রয়েছে, তাহলে কি টাকা স্কোয়ার হচ্ছে না? তাহলে কি এখানে কি এটা কি টাকা স্কোয়ার কি কখনো হয়? আসলে এটা কি অর্থ প্রকাশ করে? করে না। তাহলে কি এটি অর্থবহ নয়, ঠিক আছে? আর যদি যদি এখানে টাকা যদি না থাকতো, এই টাকাগুলো যদি না থাকতো তাহলে কি হইতো? টাকাগুলো না থাকলে শুধু 970 হতো, ঠিক আছে? যেহেতু এখানে টাকা রয়েছে তাহলে কি টাকা স্কোয়ার, যেটা আসলে অর্থবহ নয়, ঠিক আছে? আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।